চারু, কি এত ভাবছো? বসো। এই সিঁড়িটা দেখছো? এই সিঁড়িটা দিয়ে না আমি স্বপ্নের রানী সেজে না নেমে আসছিলাম। আর ওই যে ওখানে ওই সোফাটাতে বসে আমি দড়ি বাজিয়ে না সবাইকে হুকুম দিচ্ছিলাম। আর এখানটা দাঁড়িয়ে না চারুকে না জমিয়ে একটা আস্তে আস্তে। আরে মা, তুমি শুধু দেখতে থাকো কিরম করে আমি তুড়ি বাজিয়ে নিজের স্বপ্নগুলোকে না পূরণ করি। সত্যিকারের রানী হয় না এই বাড়িটাতে জমিয়ে বসবো, আর সবকিছু থাকবে আমার হাতের মুঠোয়। চুমকি, ভারী মিষ্টি মুখটা। আপনার মেয়েকে না আমার খালি মনে হচ্ছে আগে কোথাও দেখেছি, জানেন? খুব চেনা চেনা লাগছে। এই রে, সেদিন আমাকে মোবাইল নিতে দেখে ফেলেনি তো? আসলে কি বলুন তো, আমাকে না অনেকটা পাওলি দামের মতন দেখতে না, তাই জন্যে আপনার হয়তো ওরকম মনে হচ্ছে। পালি দাম, একদম একদম। বানি, শোন, এদিকে আয়। তুই বললি না তো চারু আর চুমকিকে কেমন লাগলো তো? তোমার পছন্দ কখনো খারাপ হতে পারে দিদিভাই? চারুকে কিন্তু আমি পছন্দ করিনি, করেছে আমার আর্য। সে তো জানি, আর তুমি তোমার ছেলেকে সাপোর্ট করেছো। ওই তো মা আর বাবা এসে গেছে। মা, ওনারা এসে গেছেন। ও, চারু। হ্যাঁ চারু, এসো, প্রণাম করো। আমাদের চারু। থাক মা, থাক। বড় বৌমা, এই যে একবারে সাক্ষাৎ লক্ষ্মী। মা, ও হচ্ছে চুমকি, চারুর ছোট বোন। থাক 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 থাক। আচ্ছা আচ্ছা। বলছিলাম যে আপনারা ওই মেয়ের কুষ্টির কথা মানে আগে জানলে আমি একটু ভালো জায়গা থেকে করিয়ে আনতাম। আসলে আমাদের গ্রামের জ্যোতিষী ঠাকুর তো। না না, তাতে কোনো অসুবিধা হবে না, আমাদের ওতেই কাজ চলে যাবে, আপনি চিন্তা করবেন না। তোমরা দাঁড়িয়ে কেন? বসো। আপনারা আগে বসুন না। মা, তোমরা এখানে এসে বসো। বাবা, এসে বসো। মা, উনি হচ্ছেন কবিরাজ মশাই, ভানুবাবু। আর উনি ওনার স্ত্রী। ঠিক আবারও একবার আমার বড় বৌমার সঙ্গে দেখা করে দিল রাধা গোবিন্দ। শুধু দেখা নয়, এবার তো আপনারা আমাদের পরম আত্মীয় হতে চলেছেন, যাকে বলে মধুরেণ সমাপয়েত। না না, দেখুন, আমি আমার কর্তব্য পালন করেছি সেদিন। সেইটাই তো আজকাল কেউ করে না। দেখুন, সেদিনটাতে আমি না এগিয়ে আসলে হয়তো অন্য কেউ এগিয়ে আসতো। আপনারা ভালো মানুষ, ভালো মানুষের সঙ্গে রাধা মাধব সবসময় ভালো করেন।
কিন্তু আপনারা বারবার আমাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন বটে, কিন্তু আমার খানিক আফসোস রয়ে গেছে বলতে পারেন। কেন? দেখুন, আমার মনে হয় ওই সেদিনের চিকিৎসায় কিছু ত্রুটি ছিল বলেই আজ আর্য দৃষ্টিহীন। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। দেখো, দিল সবেতে জল ঢেলে। এভাবে নিজের পায়ে কেউ নিজে কুড়োল মরে রে বাবা। না না কবিরাজ মশাই, আপনার চিকিৎসায় সেদিন কোনো ত্রুটি ছিল না। আর্য কিন্তু জন্মান্ধ নয়। 3 বছর আগের একটা দুর্ঘটনায় ওর দৃষ্টি চলে যায়। ও তাই আপনি দয়া করে আমাদের কাছে আর ক্ষমা চাইবেন না, বরং আমরাই আজীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমারও কি কৃতজ্ঞতার শেষ আছে? আমাদের মতো একজন সাধারণ পরিবারকে আপনারা আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। আমার মেয়েদের আপনারা পছন্দ করেছেন। ধুর সে তো খালি কে কার কাছে কত কৃতজ্ঞ বলতে বলতেই পুরো সময়টা কাটিয়ে দেবে এরা। গোষ্ঠীটার ব্যাপারে তো কেউ কিছু বলছেও না। ওই দেখো দাদা ভাইরা চলে এসছে। এত দেরি করলি কেন তোরা? সত্যি তোদের নিয়ে পারি না। কতক্ষণ ধরে ওনারা এসে বসে আছেন? আয় তাড়াতাড়ি আয়। থাক। ভালো আছো? হ্যাঁ, বসো। বাহ, আমার ওকে তো হেভি লাগছে দেখতে, পুরো সালমান খানের মতন। গ্রামের সবাইকে না তাক লাগিয়ে দেবো, কারো এরকম বরই নেই, যেমন টাকা তেমনি দেখতে। আপনি ভালো আছেন তো? শোনো না চারু দিদি, আমার সঙ্গে একটু এসো না, আমরা ওই দিকটায় গিয়ে বসবো। এসো। এই যে তুমি এখানে বসো। জানো তো আজকে শুধু তোমরা আসবে বলে আমি সব থেকে আগে রেডি হয়ে গেছি, দাদা ভাইদের থেকেও আগে। চারু দিদি, আমি না তোমাকে আমার ঘরে নিয়ে যাব। আমার ঘরে না ব্যাটম্যান, স্পাইডারম্যান, আয়রন ম্যান সব হিরোর পোস্টার আছে, তুমি দেখবে। এসো। আজ তো এখানে সবাই আছে, আমরা অন্যদিন তোমার ঘরে যাব। আজ এখানে সবাই আছে, আমরাও এখানে থাকি, কেমন? ওকে। কি এত কথা হচ্ছে শুনি, আমি কি শুনতে পারি? আরে তুমি উঠলে কেন? বসো। সত্যি বনিটাও যেমন, ওদিকে তুমি বেশ গল্প করছিলে সবার সঙ্গে, তোমাকে এদিকে টেনে নিয়ে চলে এলো। কি রে? আরে চারু দিদি তো এখানে এসেছে আমার সঙ্গে গল্প করবে বলি। ও তাই বুঝি, চারু দিদি এই বাড়িতে এসেছে তোমার সঙ্গে গল্প করবে বলে। হ্যাঁ, পিঠের মধ্যে একটা বাড়ি দেবো না? ইস বেচারি, ভেবেছিল আর্যর সঙ্গে একটু একান্তে কথা বলবে, সুযোগই হচ্ছে না। কি করবে বলো, বাড়ির সবার সঙ্গে কথা বলতে বলতে সময় সুযোগ কিছুই পেলে না, তাই তো? না তেমন কিছু না। থাক, আর অত লজ্জা পেতে হবে না। জানো তো চারু, আমি যখন প্রথমবার এই বাড়িতে এসেছিলাম এত ভয় পেয়ে গেছিলাম, এত টেনশনে ছিলাম, আমি কারোর সঙ্গে কোনো কথাই বলতে পারিনি।
আর বনির বাবা তো ভেবেই বসেছিল আমি বোধহয় কথা বলতেই জানি না। সে কি কাণ্ড! কি রে, হ্যাঁ দেখছিস কি সব হচ্ছে? হ্যাঁ, তুই আবার চারুকে হাবা গোবা বলছিস তো? হাবা গোবা? দেখ কিরকম একে একে সব কিছু হাত করে নিচ্ছে। সেটাই তো দেখছি। যা ইচ্ছে করতে দাও, করে নিক যা ইচ্ছে করার। বিয়ের পরে তো রাজ শুরু হবে আমার, আর তখন ওকে আমি দেখাবো মজা। এই দাঁত বের করে হাসা না বেরিয়ে যাবে। তুই চুপ কর তো, অনেক বড় বড় কথা বলেছিস। হ্যাঁ, আগে বিয়েটা হোক, না হলে সবকিছু ফক্কা। আর এখন ভাব